হ্যালো, কে বলছেন? হ্যালো দিদি, আমি ছদ্মবাণী ক্লাব থেকে বলছি। আমাদের কালী পুজোর অনুষ্ঠানে একটা স্ক্রিপ্ট চাই। বিষয়টা কি রাখতে চাইছো তোমরা? আমরা কোনো মহিলা কেন্দ্রিক টপিক চাইছি দিদি, মানে মেয়েদের জীবনের বোঝাপড়ার বিভিন্ন দিক নিয়ে যদি কিছু একটা লেখা দেন। সে তো কোন কালে একজন মানুষ আমাদের মেয়েদের একেবারে মনের কথা কতভাবে লিখে দিয়েছে। আপনি কার কথা বলছেন দিদি? কেন? কবিগুরু তার লেখায় বিভিন্নভাবে ধরা দিয়েছেন এরা। একজন পুরুষ হয়েও এমন গভীরভাবে লিখেছেন তিনি আমাদের কথা। ও, তিনি নমস্কার বলবেন। বেশ, তাহলে কাজটা আপনি করে দিন দিদি। এ আমার সৌভাগ্য। অনুষ্ঠানের নাম থাক রবীন্দ্রনাথের পঞ্চতন। হ্যালো, হ্যাঁ বিমলা বল। আজকে কি তুই চারু আর আশা পূজা মণ্ডপে গেছিলি? না না, ওরা আসেনি। তুই কখনো আর মৃন্ময়ও তৈরি না। তোদের কি হয়েছে রে? ছাড় তো আমার কথা, জানিসই তো নিখিলের সাথে দূরত্বটা শুধুই বাড়ছে। সন্দীপ চলে গেছে, সমস্যাটা বলতে তাও তো ভাগ্যের পরিহাসকে ঋষিকান্তের পরিমার সাথে কমলা আজ ভালো আছে, সেটা দেখতেও ভালো লাগে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস। সে ডানপিটে মৃন্ময়ীও আজকে আমার পাকা গিন্নির মতো অপূর্বদার সাথে সংসার করছে। আর আরেকদিকে দেখ, অমল চলে যাওয়ার পরও চারুর সংসারটা কেমন এলোমেলোই হয়ে গেল। তবে আশার কথা বলতেই হয়, কোনোভাবেই ও সিচুয়েশনের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। হ্যাঁ, মহেন্দ্রদার ভুলটা মেনে নেওয়ার মতোও না। আচ্ছা এখন রাখি তাহলে, তোদের সবার সাথে দশমীতেই দেখা হবে। বিমলার সাথে কথা বলতে বলতে মনে হলো সেই কতকাল আগে কবিগুরু রচিত নারী চরিত্রদের যেন আজকে আমার চারপাশেই দেখতে পাই। মৃন্ময়ী হঠাৎ মনে হইল যেন সমস্ত গৃহে এবং সমস্ত গ্রামে কেহ লোক নাই, যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হইল। কিছুতেই বুঝিতে পারিল না আজ কলকাতায় চলিয়া যাইবার জন্য এত প্রাণপণ ইচ্ছা করিতেছে, কাল রাত্রে এই ইচ্ছা কোথায় ছিল। কাল সে জানিত না যে জীবনের যে অংশ পরিহার করিয়া যাইবার জন্য এত মন কেমন করিতেছিল, তৎপূর্বেই তাহার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হইয়া গেছে। গাছের পক্কপত্রের ন্যায় আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছাপূর্বক অনায়াসে দূরে ছুটিয়া ফেলিল। মিনু, মিনু।
মৃন্ময়ী নারী জন্ম হয়। কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার এই প্রচেষ্টার মধ্যে যন্ত্রনাচ, আর সেই বেদনার মধ্যে দিয়ে সে সার্থক হয়ে উঠবে। ভূপতির বিস্তুত ভাই অমল 3rd ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। তাহা লইয়া চারুলতা প্রায় মাঝে মাঝেই কৃত্রিম ক্ষোভ এবং বিদ্রোহ প্রকাশ করিত। কিন্তু কোনো একটা লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তাহার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। আজ আর কোনো একটা নতুন বই, নতুন লেখা, নতুন খবর, নতুন কৌতুক প্রত্যাশা করিবার নাই। অবশেষে যতই দিন যাইতে লাগিল, ততই অমলের অভাবে সাংসারিক শূন্যতার পরিমাণ ক্রমাগতই যেন বাড়িতে লাগিল। সেখানে আমার স্বামী বা পৃথিবীর আর কাহারও কোনো অধিকার আর রহিল না। বিরহের মধ্যে দিয়ে নিজের ভালোবাসাকে আবিষ্কার করেছে চারুলতা। তার বিবাহিত জীবনে এই বিবাহ বহির্ভূত প্রেম যেন এক অদ্ভুত সুখকর বেদনা। এর হাত থেকে তার মুক্তি নেই। কে জানে, হয়তো মুক্তি চায় না সে। রাত্রে বিছানায় শুইয়া মনে মনে খুব জোর করিয়া প্রতিজ্ঞা করিল, যেমন করিয়াই হোক কালই আপনার পরিচয় দিতে হইবে। তাহার পরে যাহা হয়
তাহা হোক। কমলা স্নান সারিয়া একটি ঘটি হাতে লইয়া নলিনাক্ষের সামনে আসিয়া দাঁড়াইল। আমি কমলা। মধু স্বামী তাকে মেনে নেবেন কিনা জানার তবুও অনুরক্ত পরপুরুষের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে আসতে দ্বিধা করেনি কমলা। একটি অসহায় স্বল্পশিক্ষিত মেয়ের এ এক অসাধারণ চারিত্রিক দৃঢ়তার পরিচয়, যার কাছে আরামের থেকে সম্মান অনেক বড়। আশা বাহিরে প্রদীপের আলোকে কম্পিত হস্তে মহেন্দ্র চিঠি। মহেন্দ্র লিখিয়াছে কিছুদিন হইতে সে ভালো বোধ করিতেছিল না, তাই সে পশ্চিমে বেড়াইতে যাইতেছে। মাতার অসুখের জন্য বিশেষ চিন্তার কোনো কিছু নাই, তাহাকে নিয়মিত দেখিবার জন্য সে এক নবীন ডাক্তারকে বলিয়া দিয়েছে। রাত্রে ঘুম না হইলে বা মাথা ধরিলে কখন কি করিতে হবে তাহাও চিঠির মধ্যে লেখা আছে, এবং 2-3 লঘু পুষ্টিকর পথ্য মহেন্দ্র ডাক্তারখানা হইতে আনিয়া চিঠির সঙ্গে পাঠাইয়াছে। আপাতত গিরিডির ঠিকানায় মাতার সংবাদ অবশ্য জানাবার জন্য পুনশ্চের মধ্যে অনুরোধ আছে। এই চিঠি পড়িয়া আশা স্তম্ভিত হইয়া গেল।
প্রবল ধিক্কার তাহার দুঃখকে অতিক্রম করিয়া উঠিল। এই নিষ্ঠুর বার্তা মাকে কেমন করে শোনাইবে? শির চরণের সেবা, তুমি ছাড়া আজ আমার আর কেহ নাই। একবার আসিয়া তোমার কোলের মধ্যে দক্ষিণেকে টানিয়া আনো, নহিলে আমি কেমন করিয়া বাঁচিব? আর কি লিখব জানো? তোমার চরণে আমার শতকোটি প্রণাম, তোমার স্নেহের জন্য। সংসার ধর্মে অনভিজ্ঞ, সম্পর্কের টানাপোড়েনে বিধ্বস্ত মেয়েটি স্বামীর ছলনা ও অবহেলায় যন্ত্রণাবিদ্ধ হতে হতে একসময় উঠে দাঁড়ায়। স্বামীর কাছে কৃপা ভিক্ষা না করে নিজের আত্মমর্যাদা নিয়ে দূরে সরে যেতে চাইছে। এখানেই আশালতা এক সার্থক নারী হয়ে ওঠে। মুখী, আজ তুমি আমায় যা দিলে, এ যদি কেবলমাত্র টাকা হতো তাহলে আমি ছুটব না। তুমি তুমি আপনার প্রাণের চেয়েও বড় জিনিস দিয়েছ। মানুষের বোধ করি দুটো বুদ্ধি আছে। আমার একটা বুদ্ধি বুঝিতে পারে সন্দীপ আমাকে ভোলাচ্ছে, কিন্তু আমার আরেকটা বুদ্ধি বলে সন্দীপের চরিত্র নাই, সন্দীপের শক্তি আছে। সেই জন্য ও যে মুহূর্তে প্রাণকে জাগাইয়া তোলে সেই মুহূর্তে মৃত্যু বাণও মারে। দেবতার অক্ষয় তুন ওর হাতে আছে, কিন্তু তুনের মধ্যে দানবের অস্ত্র। Should
জগতি কহে কইছে গোমায়বি ঘুরিবি দিন রাতিয়া ভরামাদর মহাভাদর শূন্য মন্দির সরলা স্ত্রীকে আধুনিকা তৈরি করতে স্বামী নিখিলেশ ফেলে দিল এক পরপুরুষ সন্দীপের দিকে। ধূর্ত সন্দীপ তার পূর্ণ সুযোগ নিল নিজের স্বার্থে, অথচ যাবতীয় অপরাধের দায়ভার মাথায় নিয়ে অন্যের এবং নিজের চোখে দোষী হয়ে রইল অবাগিনী বিমলা। হায় রে সমাজের নীতিজ্ঞান! হ্যালো, হ্যাঁ দিদি, ওই স্কিমটার ব্যাপারে বলছিলাম, আপনি ওটা শিওর করে দিচ্ছেন তো? তাহলে আমি কমিটিকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পুজোর পর দেখা হচ্ছে। স্ক্রিপ্টটা লিখতে গিয়ে বুঝতে পারলাম এক্ষেত্রে সেকাল আর একালের মধ্যে কোনো পার্থক্যই চোখে পড়ে না। আজও যে কোনো পরিস্থিতিতেই সমাজের প্রশ্নের মুখে পড়তে হয় সেই নারীদেরই। আজ থেকে 100 বছর বা তারও আগে যে নারী চরিত্র রবীন্দ্রনাথ সৃষ্টি করে গেছে, আজও তার আমরা শুনি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, যাবে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে তৈরি তোমার বিরহ ছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? আকাশের যত তারা যে রং নিবে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা যে রয়ে নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?
প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমার। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। আজও তরুণী মৃন্ময়ীরা ভালোবাসা চিনতে সময় নেয়, হয়তো ভুল করে, হোঁচট খায়, কিন্তু এক সময় নিজের অন্তরের আলোয় আলোকিত হয়ে সম্পূর্ণ নারী হয়ে ওঠে। চারুলতা সমাজের ধার ধারে শুধু নিজের হৃদয়ের অনুভূতিকে প্রাধান্য দিয়েছিল সে। আজও কমলা শত প্রতিকূলতার মধ্যেও শুধুমাত্র আত্মসম্মান ও মূল্যবোধের দাবিতে সংগ্রাম করে চলে। আজও আশালতার মতো মেয়েরা জীবনযুদ্ধের হাঁটতে হাঁটতে একসময় ঘুরে দাঁড়ায়, মাথা উঁচু করে নিজের জায়গাটি চিনে নিতে কোনো ভুল হয় না তখন তার। সমাজ খুব সহজেই চরিত্রহীনতার অপবাদে দাবিয়ে দেয় কমলাদের, আর অপরাধী পুরুষেরা সমাজের মাথায় বসে তীর্যক হাসি হাসে।